হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু করলাম আর একটা নতুন দিন। আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই জানাবেন আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো। এই তো সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি চুল আঁচড়াতে। চুলটা আঁচড়ে সুন্দর করে বেঁধে নিব। যাদের লম্বা চুল আছে তারাই এর কষ্টটা বুঝবে যে লম্বা চুল মেনটেন করা কতটা কষ্টকর। যদি এই চুলটা প্রতিদিন সকালে উঠে আগে না ছাড়ানো হয় তাহলে এই চুল নিয়ে সারাদিন কী পরিমাণ যন্ত্রণা ভোগ করতে হয় সবাই জানে। একবার যদি এই চুল জড়িয়ে যায় তাহলে ছাড়াতে অনেক কষ্ট হয়। এই তো সকাল সকাল চুল আঁচড়ে সুন্দর করে চুলটা বেঁধে নিলাম। তারপরে একটু বিছানাটা তুলে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ফুলে সাজিয়ে নিয়ে চলে যাব ফুল তুলতে। আমাদের গাছে আবার প্রচুর ফুল ফোটে। পূজার জন্য প্রতিদিন সকালে আমি ফুল তুলি। ফুল তুলতে একটা অন্যরকম ভালো লাগে। আসলে পূজার ফুল তুললে মনটাও ভালো লাগে আর কেমন যেন অন্যরকম একটা আনন্দ কাজ করে। তাই ফুল প্রতিদিন আমি তুলি। এই তো ফুল তুলে দেখি আমাদের গাছে প্রচুর জামরুল হয়েছে, তাই এক থল জামরুল তুলে নিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়ে আবার জামরুল খেতে অনেক পছন্দ করে। এই তো তারপর ঘরে এসে দেখি প্রায় 10টা বেজে গেছে। তারপরে আমার মেয়ের জন্য ভাত নিয়ে এসেছি। ওকে আজকে খাওয়াবো ডাল সেদ্ধ দিয়ে ভাত। যতগুলো ভাত নিয়েছি এতগুলোর ভাতের এক ভাগ ভাতও খাবে আর বাকিগুলোও নষ্টই করবে। প্রতিদিনই ভাত নষ্ট করে। ওকে খাওয়াতে গেলে ভাত নষ্টই হবে, কি আর করব। আসলে বাচ্চাদের খাওয়াতে গেলে বোঝা যায় না যে সে কতগুলো খাবে কতগুলো ফেলবে। যদিও ভাত নষ্ট করতে নেই জানি, তারপরও কিছু করার নেই। ওকে খাওয়ানোর পরে এই তো আমিও খেতে চলে এসেছি। তখন প্রায় 11টা বেজে গেছিলো। ওকে খাওয়াতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। নিজের খাওয়ার জন্য সময় পাই না, যদিও আমি দিনে একবারই খাই। তারপরও সকালের খাওয়া খেতে প্রায় 11টা 11:30 বেজে যায়। যারা মা তারাই বুঝবে যে বাচ্চাকে খাওয়ানো, ওকে নিয়ে সময় পার করা যে কতটা, যদিও কষ্ট না ভালো লাগে, তারপরেও নিজের জন্য আর কি সময় পাওয়া যায় না। এই তো খেয়ে নিচ্ছিলাম। মা আজকে রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে ঝিঙে ভাজি, আলু, চিংড়ি মাছ, শাকের একটা তরকারি। যদিও আমার মা অনেক ভালো রান্না করে। সবাই বলে তোর তো অনেক সুখ, তোর তো মা রান্না করে আর তুই খাস, তোর তো কপাল ভালো। হ্যাঁ সত্যি তাই, আমার ভাগ্যটা আসলেই ভালো। এই তো খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে চলে গেছিলাম একটু জল আনতে। আমাদের বৃষ্টির জল ফুরিয়ে গেছে, এই জন্য সাপ্লাই থেকে জল এনে তারপরে আমাদের এখন খেতে হচ্ছে। এই তো মা সাপ্লাই থেকে জল নিয়ে চলে আসছে। এখন আমি এখান থেকে কলসে করে জল নিয়ে বাড়িতে যাব। যদিও আমি কলস নিয়ে জল নিতে পারি না, তারপর একটু চেষ্টা করলাম। বাড়ি এসে দেখি ডলিনার বাবা অনেকগুলো ফল, কলা, আম, তারপরে লিচু, লেবু, তারপর আমার জন্য একটা শ্যাম্পু, ডলিনার বেবি পাউডারটা ফুরিয়ে গেছে, ওর জন্য একটা জনসন বেবি পাউডার, সব কিছু পাঠিয়ে দিয়েছে। ডলিনার বাবা আসতে পারেনি। দেখলাম যে অনেকগুলো লিচু পাঠিয়েছে, তাই একটু লিচু খাচ্ছি। লিচু ছাড়া সবগুলোই আমাদের বাড়ির ফল। ফরমালিন ছাড়া আমাদের বাড়ির ফলে তো আর ফরমালিন থাকবে না, কিন্তু লিচুতে ফরমালিন আছে কি না জানি না। যেহেতু বাজারের ফল সেহেতু কীটনাশক ফরমালিন থাকতেও পারে। তারপরেও কিছু করার নেই, যেহেতু সিজনাল ফল খেতেই হয়, তাই একটু এডোলিনার বাবা কিনে পাঠিয়েছে। আমি বসে বসে একটু ফল খাচ্ছিলাম। আজকের মতো চলে যাচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।